দুনিয়া সুন্দর হওয়ার জন্য যেরকম টাকার প্রয়োজন, আখিরাত সুন্দর হওয়ার জন্য নেক আমলের প্রয়োজন। কি বলেন? দুনিয়া সুন্দর হওয়ার জন্য যেরকম টাকার প্রয়োজন, যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি ইনকাম করবে, তার টাকা তত বেশি থাকবে, সে তত বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে, আনন্দে থাকবে। ঠিক তেমনি ভাবে যে যত বেশি পরিমাণ নেক আমল করবে, আখিরাত তার তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়া আমার জাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আপনি এখানে রোপণ করবেন তো ফলাফল কোথায় পাবেন? আখিরাতে পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত, প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত। ইবাদত হবে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিদেশ যাওয়া, সবকিছু ইবাদত। এই কষ্ট ক্লেশ করে যখন টাকা ইনকাম করে বাসায় আনার পরে সন্তানের জন্য জামা কিনলেন, পোশাক কিনলেন, ঘরের চাল কিনলেন, তরকারি কিনলেন, যা পরিবারের জন্য খরচ করলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আমার প্রিয় উম্মতেরা শুনে রাখো, তোমরা তোমাদের পরিবারের জন্য যা খরচ করলা, ওই পরিমাণ টাকা সদকা করে আল্লাহর রাস্তায় খরচ করলে যে সওয়াব হইতো, আল্লাহ পাক তোমাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। কি বলেন? তাহলে সমস্ত কাজ কি? ইবাদত। সমস্ত কাজ ইবাদত। তাহলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, খুব ভালোভাবে বুঝবেন, আমাদের প্রত্যেকটা কাজ হবে ইবাদত। বলেন, প্রত্যেকটা কাজ কি হবে? ইবাদত। ইবাদত করে আল্লাহকে রাজি এবং খুশি করে যদি আমরা পরকালে রওনা দিতে পারি, তাহলে আমাদের পরকালীন জীবন হবে সুন্দর। ভাই, পরকাল সুন্দর হোক আমরা চাই কি চাই না? মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আসবে, কোনো সন্দেহ আছে? চিল্লাই করতে হবে, কোনো সন্দেহ আছে? ভাই, মরণ থেকে আমরা কে বাঁচতে পারবো? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নেই, নেই কোনো ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সীসা ডালা প্রাচীরের মধ্যেও আপনি লুকাইয়া থাকেন, সেখানে এসেও মৃত্যু আপনার সাথে আলিঙ্গন করবে। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি মৃত্যু হলো আমাদের জীবনের শেষ। 50 বছর, 60 বছর, 40 বছর আমরা এই জীবন কাটাই, এরপরে আমরা কি করব? পরকালের দিকে চলে যাব। জীবন কি শেষ? মৃত্যু। এক কবি কি বলে শুনেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गई है शिक्ल सूरज क्या हुई। कैसे कैसे ताज तारा बादशाह चल गई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कब्र के अंदर गई है कैसे अंदर कुठरी, उम्दा उम्दा कुठरी है जीवो जीरत क्या हुई। प्रिय भाईरा আমার, कवि बोलছেন मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, তোমরা মনে করছো মৃত্যু তোমাদের জীবনের শেষ।
মৃত্যু জীবনের, তোমরা মনে করছো মৃত্যু তোমাদের জীবনের শেষ। আসলে মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যু হলো পরকালীন জীবনের প্রভাত বেলা। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পারছেন আপনারা? মৃত্যু জীবন শেষ নয়, মরে গেছে তো বাঁচে গেছে এমন না, মৃত্যুবরণ করেছে তো মাত্র ধরা পড়েছে। কথা বুঝাইতে পারছি আপনাদের? মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। তোমরা মনে করো না মৃত্যু তোমাদের জীবনের শেষ। মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যু হলো মাত্র আখিরাতের জীবনের শুরু। মৃত্যু আখিরাতের জীবনের কি শুরু। আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি কবর। জোরে কোন, প্রথম ঘাঁটি কি? কবর। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে আমরা সকলেই যেতে হবে। উদ্দেশ্য কি, কেন আসলাম, কোথায়, সব ভুলে গেছি আমরা, ঠিক না বেঠি? দুনিয়ার মায়ায় পড়ে সব কি, কথা কন না, সব কি করছি, ভুলে গেছি। রব আমাদের আল্লাহ, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, আল্লাহর কথা শুনতে হবে। মসজিদ থেকে আসে হাইয়া আলাস সালাহ, ডাক দিছেন কে? আল্লাহ। জোরে কোন, ডাক দিছেন কে? এখন আপনারা মনে করেন মুয়াজ্জিন সাহেবের বেতন দিয়ে রাখছি, ওনার দায়িত্ব উনি 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ বলবে, এটা ইমাম সাহেবের দায়িত্ব, ঠিক না? এটাই তো মনে করেন। জোরে কোন, এটাই তো মনে করেন না আপনারা? এটা ইমাম সাহেবের দায়িত্ব। উনি কি করবে? 5 ওয়াক্ত নামাজের সময় বলবে কি, হাইয়া আলাস সালাহ। এই জন্য ওনাকে বেতন দেওয়া হয় নাকি? বুঝি না, হাকিকত বুঝি না। এই মসজিদের মিনার থেকে, মাইক থেকে হাইয়া আলাস সালাহ, এটা কার পক্ষ থেকে? এক বুজুর্গ, ভালোভাবে বুঝবেন, এক বুজুর্গ আজান দিচ্ছেন মসজিদে। আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, মসজিদের পাশে তখন তার মাইক ছিল না, বাইরে কি করেন? আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এরপরে হাইয়া আলাস সালাহ। কোন দিকে? ডান দিকে। কোন দিকে? তো হাইয়া আলাস সালাহ বলার পর দেখে যে এক বেড়া নাঙ্গল কাঁধে নিয়ে চলে যেতেছে। বুঝুন না কথা? তো আল্লাহ আল্লাহ বুজুর্গ সহ্য হয় নাই, আজান থুই দৌড় দিয়ে ধরছে তার। সুবহানাল্লাহ বললেন। আজান থুইয়া যাই ধরছে, এই বেদতমিজ, আল্লাহ নামাজের দিকে আসো, তুমি যাও জমিনের দিকে। এত বড় সাহস, আসো। তো তাকে এনে নামাজের প্রস্তুতি নিয়ে পাকি আজান শেষ করছে। সুবহানাল্লাহ বলেন। তো কি হাইয়া আলাস সালাহ মসজিদ থেকে বলে, আপনারা মনে করেন এটা তো ইমাম সাহেবের দায়িত্ব, ডিউটি। কত বড় বেদতমিজ আমরা যদি হই, আমরা কত বড় নাফরমান হলে মসজিদের মিম্বর থেকে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ডাকছেন কে? চিল্লাই কয় না, কে ডাকছেন? কেমন বেয়াদব আমরা হলে এই কথা অবাধ্য হয়ে আমরা শুয়ে থাকি, আমরা দোকানে বসে থাকি, গল্পের দোকানে থাকি, চায়ের দোকানে থাকি। কোনোদিন অনুভব তো করেন নাই, অনুধাবন করেন নাই, চিন্তা করেন নাই, বুঝেন নাই যে আসলে হাইয়া আলাস সালাহর অর্থ কি, এটা কে বলতেছে, কার থেকে আসতেছে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যদি বিপরীতে বলেন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ বলতেছ, আসলাম নামাজে আসলাম, ঠিক আছে, নামাজে আসলে কি হবে, কি উপকার হবে এটাও বলো। এই প্রশ্ন ছোড়ার আগেই মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেন, হাইয়া আলাল ফালাহ। প্রিয় মুসল্লি, প্রিয় ভাই, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কয়। নামাজের দিকে আসে কি হবে? এই এদিকে তাকান, কি হবে?
কল্যাণ মানে ভালো, জিন্দগি ভালো হয়ে যাবে। বলেন না জিন্দগি কি হবে? জোর চিল্লা এখন, জিন্দগি কি হবে? জিন্দগি ভালো হয়ে যাবে। জিন্দগিতে হতাশা থাকবে না, ডিপ্রেশন থাকবে না, অস্বস্তি থাকবে না, বিরক্তি থাকবে না। স্ত্রী স্বামীর কথা শুনবে, সন্তান বাবার কথা শুনবে, পাড়া প্রতিবেশী একে অপরের কথা শুনবে। আমরা আল্লাহর কথা শুনি না, এজন্য সন্তানও আমার কথা শোনে না।